শুক্রবারের পরও জুলাই জাতীয় সনদে সই দেওয়ার সুযোগ থাকবে। বৃহস্পতিবার এমনটা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি আরও জানান, সনদ বাস্তবায়নে ৩১ অক্টোবরের মধ্যে সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে কমিশন। বিস্তারিত ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদনে। অনেক অপেক্ষা, মত দ্বিমত ও জটিলতা পেরিয়ে অবশেষে স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদে। শুক্রবার বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের উপস্থিতিতে হবে এই অনুষ্ঠান। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, ঐতিহাসিক এ সনদে সব রাজনৈতিক দলের পাশাপাশি স্বাক্ষর করবেন কমিশনের সদস্যরাও। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আগামীকাল সেই সনদের অঙ্গীকারনামা অংশটুকুতে স্বাক্ষর দেওয়া হবে। পাশাপাশি কমিশনের যারা সদস্য তারা স্বাক্ষর করবেন এবং সর্বশেষে কমিশনের প্রধান এবং প্রধান উপদেষ্টা তাদের স্বাক্ষর করবেন। সনদের আইনি ভিত্তি, নোট অব ডিসেন্ট সহ একাধিক বিষয়ে অভিযোগ তুলে এতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত জানিয়েছে তরুণদের দল এনসিপি। সিদ্ধান্তহীনতায় আছে জামায়াতও। আমরা এখনো মনে করি যে সকলে অংশগ্রহণ করে স্বাক্ষর করবে। কালকেই আমরা সকলে স্বাক্ষর নিতে পারলেই সবচেয়ে ভালো, একটা উৎসবমুখর একটা আনুষ্ঠানিকতার মধ্যে। কিন্তু যদি কোনো দল পরবর্তী সময়েও ধরুন এই মুহূর্তে স্বাক্ষর না করেও বলেন, এই প্রক্রিয়া তো তারা অংশীদার, ফলে এই অংশীদারিত্বের কারণে তারা যদি পরে দিতে চান, আমরা নিশ্চয়ই, আমার মনে হয় যে সেটা অংশগ্রহণের শরিক দল হিসেবে, শরিক হিসেবে তাদের তো সেটা থাকতেই পারে যে তারা পরে এতে এসে স্বাক্ষর করবে। তবে সবার উপস্থিতি আশা করছে ঐকমত্য কমিশন। এদিকে ৩১ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে ঐকমত্য কমিশনের। এই সময়ের মধ্যে সনদ বাস্তবায়নে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে চায় তারা। কমিশনের এই মেয়াদের মধ্যে কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং এটি বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুক্রবারের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। একটা উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা নিশ্চিত করে। সো আপাতত আমার এইটুকু বলার আছে যে আপনাদের প্রশ্ন। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।